নমস্কার। আপনারা জানেন ফলনীয় অমাবস্যা কথাটি কোথা থেকে এসছে? পরমপিতা পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ 1280 সালের 13ই জ্যৈষ্ঠ সারদাবাকে পূজা করেছিলেন পঞ্চফল দিয়ে এবং ফল নিবেদন করেছিলেন। তো উনি বিশ্বশ্রেষ্ঠ সাধক হয়েছিলেন। রামকৃষ্ণের জন্য সারদার জন্য রামকৃষ্ণ, এটা ভাবতে হবে। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, সবার সংসারে কিছু না কিছু অশান্তি, জ্বালা যন্ত্রণা, সন্তান নিয়ে অশান্তি চলছে। ওই দিন একটা ফলদান করবেন এবং একটাই চাইবেন, দেখবেন আপনার 1 বছর কিন্তু ফলটি খাওয়া চলবে না। মায়ের চরণে দিয়ে দেবেন প্রতিষ্ঠিত কালী মন্দিরে। যদি প্রতিষ্ঠিত কালী মন্দিরে নাও পান, বাড়িতে যে গৃহদেবতা রয়েছে সেই গৃহদেবতার চরণে একটি ফল আপনার ফলটি ত্যাগ করবেন। 1 বছর খাবেন না, মনে মনে একটা চাইবেন, আপনিও কিন্তু ফল পাবেন। আমি 35 বছর করে আসছি, আপনারাও করবেন, ভীষণ ভালো ফল পাবেন। জয় মা কালী।